চাটুকারের দল এই কাজটা করছে। আপনি মিডিয়াতে দেখেন, মেইনস্ট্রিম মিডিয়াতে কিন্তু ওই খুনি আওয়ামী লীগের হাসিনার সময় যা ছিল এখনো কিন্তু আপনি প্রায় সেম দেখবেন। এরা এখন ডক্টর ইউনূসকে একটা মহামানবে পরিণত করতে চাচ্ছে, এবং আমি দেখছি যে ওনাকে একটা স্বৈরাচারী ব্যবস্থার ভিতরে ঠেলে দেওয়ার জন্য এদেরই চেষ্টা। এখানে ব্যবসায়ী গ্রুপ আছে, প্রথমত হচ্ছে ব্যবসায়ী গ্রুপ, তারা টাকা ইনভেস্ট করছে, টাকা খাটাচ্ছে। কালো টাকা তো হাসিনার আমলে কম হয় নাই। সাংবাদিক গ্রুপ আছে, এরা এই কাজটা করছে, এবং কিছু সাহিত্যিক এবং লেখক সাহিত্যিক। আপনি বলেন প্রথম আলো যে আনিসুল হক, সাজ্জাদ শরীফ গং, এরা কি কোথাও গেছে? কোথাও তো যায় নাই, এই শহরেই তো আছে। তারপরে এই যে আপনার সিলেটের যে হুমায়ুন আহমেদের ভাই যে জাফর ইকবাল, এই গংটা আছে না, ফারুকিও আছে, এই গ্রুপটাও আছে। এরা কি করছে? এরা আপনাকে কিনছে, আপনাকে ট্রাই করছে, মানুষকে কিনে বেড়াচ্ছে টাকা দিয়ে। এই যে বিক্রি হয়ে যাওয়ার গ্রুপটা না, এরাই এখন মিছিল করছে ডক্টর ইউনূসকে 5 বছর। মানে এটা খুব হাস্যকর লাগে না? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের যে গ্রুপটা, বিশেষ করে জাফর ইকবাল, আনিসুল হক, এরাই পিছন থেকে ইন্ধন দিচ্ছে, এবং ব্যবসায়ী গ্রুপ এবং সাংবাদিক গ্রুপ ওরা আছে তো। এদেরকে কি করতে হবে? এরা তো পুনর্বাসিত হবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এই যে জাফর ইকবাল বা আনিসুল হক, জাফর ইকবালের যে ভূমিকাটা ছিল, এটা আসলে কোন ধরনের ওয়েতে যাওয়া উচিত সরকারের? শুনেন, আমাদের তো দরকার ছিল একটা জাতীয় সরকার, একটা বিপ্লবী সরকার। জাতীয় সরকার দরকার ছিল, সেটা হয় নাই, হয়ে গেছে টেকনোক্র্যাটদের সরকার। আপনি দেখেন না যে ইংরেজি ভাষায় আপনি একটা স্টেজে ইংরেজিতে ঝকঝকে কথা বলবেন, একটা স্টেজ পারফরমেন্স করবেন, সেটাকে আমাদের জাতীয় ছাত্র নেতারা মনে করছে যে জীবনে কখনো দেখেছেন কাউকে ইংরেজি দিয়ে কথা বলতে? আমার তো প্রশ্ন, ওই যেই বক্তব্য তোমরা উচ্ছ্বসিত হচ্ছে এবং আমাদেরকে বলছো উচ্ছ্বসিত হোক, সেখানে কি গণহত্যার বিচারের কথা ছিল? সেখানে কি একটা শহীদ পরিবারের মানে কি বলবো, সম্মান স্বীকৃতির কথা ছিল? কোন একটা হত্যাকারী কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে সেটার কথা ছিল? হাসিনাকে ধরে এনে বিচারের কথা ছিল? বৈষম্য বিরোধী কোনো কথা ছিল কিনা বলেন? তাহলে এই যে টেকনোক্র্যাট গ্রুপ, বিদেশ থেকে বিশেষজ্ঞ এসছে না, পরামর্শক আসছে না, তারপরে উপদেষ্টা পরিষদে কারা গেছে? এনজিও থেকে উপদেষ্টা পরিষদে গেছে না? এরা তো, আমার তো মনে হয় এরা 5 বছর থাকতে চায়। আমার মানে অনেস্টলি স্পিকিং, এরা রাজনীতিবিদদেরকে আশেপাশে ভিড়তেই দিবে না। অনেকে বলছেন যে 5 বছর থাকলে দেশ আরো উন্নত হবে। হাসিনা কি বলতো? উন্নয়নের সাগরে আমরা ভেসেছিলাম না, কিন্তু আমরা কি তাই বলে মানে গুম খুন জেল জুলুম, মানে সমাজে তো দুইটা অংশ আছে। একটা অংশ আছে, আপনি মেট্রো রেল দেখছেন, মেট্রো রেলকে ঘিরে করাপশন হয়, দুর্নীতি হয়। সেই দুর্নীতিবাজরা ওই করাপশন টিকিয়ে রাখার জন্য কি করে? আপনি বিপক্ষে কথা বলে আপনাকে মামলা দিবে, আপনাকে গ্রেফতার করাবে। আপনি যদি আরো করাপশনের কথা বলেন, আপনাকে গুম করে দিবে। তখনই তো মানবাধিকারের লঙ্ঘনগুলো শুরু হয়। তাহলে করাপশনটাই তো আমাদের শেষ করে দেওয়ার কথা ছিল নাকি? বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না? তাহলে আপনি করাপশনটার মানুষ পাল্টালেন, আপনার বদলে আপনাকে আনলেন, কিন্তু করাপশনটা থাকলো। তাহলে কি আপনার এই যে গুম খুন হত্যা মামলা এগুলো কি থাকবে? এগুলো আবার নতুন ভাবে আসবে। আপনি বলেন 8 মাস হয়েছে, আজ পর্যন্ত আমাদের দেশে সাইবার সিকিউরিটি অ্যাক্টটা কি বাতিল করেছে ইউনূস সরকার? করে নাই। উল্টা বিশেষজ্ঞ বিদেশ থেকে ডেকে এনে আমি শুনলাম 20 বার আইনটা, নতুন আইনের মানে এক হচ্ছে আইনটা বাতিল করে নাই, পুরনো আইনটা বাতিল করে নতুন সাইবার সুরক্ষা আইন বলে 2024, কত লজ্জার কথা, যেই জুলাই 24 আমাদের অহংকার, সেই জুলাই 24-এ সাইবার সুরক্ষা আইন 2024 তৈরি হয়েছে। এটা যদি আমি বলি, আপনি বলবেন যে আপনি আমার দেশের ডক্টর ইউনূস সরকারের, এটা ডক্টর ইউনূস সরকার না, এটা জুলাই গণ অভ্যুত্থানের দামে কেনা সরকার। এই সরকারকে আমরা অন করি,
সেই নতুন আইনটা 20 বার নাকি সংশোধন করা হয়েছে, 20 বারের জন্য 20 বার স্টেক হোল্ডার কনসালটেশন হয়েছে। সেই কনসালটেশনে কি হয়েছে? আপনি কেন সংশোধন করবেন? আপনি এটা বাতিল করবেন? 20 বার ধরে আপনি সংশোধন করছেন, মানে আপনি চাকরি প্রলম্ব করছেন। আপনি 20 বার 20টা সেমিনারের খরচ নিচ্ছেন। আপনি আপনার কাজের কন্ট্রাক্ট আপনি রিনিউ করছেন। আমার মামলা কেন বাতিল, আমার আইনটা কেন বাতিল করছেন না? আমি বুঝাতে পারছি? এটা একটা উদাহরণ। এবং আমি নিশ্চিত, আপনি বলেন সিএমএম এ, আপনি সিএমএম কোর্টে যান, লোয়ার কোর্টে যান, কোন মিথ্যা মামলার সংখ্যা কমেছে? সিএমএম কোর্টে ঘুষ চালাচালি বন্ধ হয়েছে? হয় নাই।